السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. মহান আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পালনকর্তা, আমাদের বিধানদাতা, আমাদের ইলাহ, আমাদের রব, আমাদের স্রষ্টা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলছেন: ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানুষ, হে মুসলিম, কাফের, ইহুদি, খ্রিস্টান, সমস্ত মানুষ, নারী পুরুষ, সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, তোমরা তোমাদের প্রতিপালকের সন্তুষ্টির জন্য কথা বলো, তোমরা তোমাদের প্রতিপালকের সন্তুষ্টির জন্য কাজ করো, তোমরা তোমাদের প্রতিপালকের সন্তুষ্টির জন্য কথা বলতে গিয়ে রাসূলের পদ্ধতিতে বলো, তোমরা তোমাদের প্রতিপালকের সন্তুষ্টির জন্য কাজ করতে গিয়ে রাসূলের পদ্ধতিতে করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা তোমাদের প্রতিপালকের সন্তুষ্টির জন্য কথা বলো এবং কাজ করো, যদি তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কথা বলো এবং কাজ করো, তাহলে তোমরা নিশ্চিত আল্লাহর আনুগত্য করতে পারবে, নিশ্চিত আল্লাহর ইবাদত থেকে বাঁচতে পারবে, নিশ্চিত আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারবে, নিশ্চিত আল্লাহর অকৃতজ্ঞ হওয়া থেকে বাঁচতে পারবে, নিশ্চিত আল্লাহকে স্মরণ করতে পারবে, নিশ্চিত তোমরা আল্লাহকে বলে যাবে না। ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহল আয়াত 36। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআথনা, অবশ্যই আমরা প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসূল, প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসূল এসে প্রত্যেক উম্মতদেরকে এই বিষয়ে ডাক দিতেন, এই বিষয়ে আহ্বান করতেন যে উবুদু উবুদুল্লাহ, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলো এবং কাজ করো, এই বিষয়ে ডাক দিতেন। ওয়াজতানিবুত তাগুত,
এবং তোমরা তাগুত বর্জন করো। তাগুত কি? আত-তুগয়ান মাসদার থেকে, অর্থ হলো কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যা সন্তুষ্টির জন্য কথা বলা হয় সে হলো তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যা সন্তুষ্টির জন্য কাজ করা হয় সে হলো তাগুত। নবীদের আহ্বান ছিল আল্লাহকে বাদ দিয়ে কাউকে সন্তুষ্টি করার চিন্তা চেতনা এগুলোকে বর্জন করা। আল্লাহকে বাদ দিয়ে কাউকে সন্তুষ্টি করা, এই চিন্তা চেতনা এভাবে নির্দিষ্টকরণ, এটাকে বর্জন করার আহ্বান জানিয়ে প্রত্যেক নবী রাসূল তার জাতিদের কাছে এসেছিলেন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন ইবনে ওমর, ওমরের ছেলে, আনহুমা, তারা দুজনে বর্ণনা করেছেন। ওমর এবং আব্দুল্লাহ তারা দুজনে বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু, ইসলামের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে, ইসলাম দণ্ডায়মান হয়েছে, ইসলাম দাঁড়িয়ে আছে। ইসলামের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে আলা খামসিন, পাঁচটির উপরে, অর্থাৎ ইসলাম, ইসলামের ভিত্তি, ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি বিষয়ের উপরে। এক, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দান করা যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, অর্থাৎ আল্লাহ ছাড়া প্রকৃত কারো বিধান মানা যাবে না, আল্লাহ ছাড়া প্রকৃত কারো কাছে ধর্ণা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো দিকে মানুষদেরকে ডাকা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে দুর্বলতা স্বীকার করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সন্তুষ্টির জন্য কথা বলা যাবে না, আল্লাহ ছাড়া কারো সন্তুষ্টির জন্য কাজ করা যাবে না, আল্লাহ ছাড়া কারো বিধানকে সমাধান হিসেবে মানা যাবে না, এই বিষয়ে স্বীকৃতি দান করা প্রথম। এর সাথে সাথে আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই বিষয়ে স্বীকৃতি প্রদান করা ইসলামের প্রথম ভিত্তি। ইসলাম এই ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। ওয়া ইকামিস সালাহ, সালাতকে সোজা রাখা। যে ব্যক্তি সালাতকে ভেঙে ফেলে সে ব্যক্তি ইসলামের খুঁটিকে ভেঙে ফেলে। যে ব্যক্তি সালাতকে নষ্ট করে ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বেরিয়ে যায়। ইসলাম নামক ইসলাম যে ব্যক্তির উপর দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিকে ভঙ্গকারী ব্যক্তি হলো সালাতকে নষ্টকারী। যে ব্যক্তি সালাতকে নষ্ট করবে সে ব্যক্তি ইসলামের ব্যক্তিকে ভঙ্গকারী, ইসলামের ব্যক্তিকে নষ্টকারী। ওইটাই যাকাত, যাকাতকে দিয়ে দেওয়া, যাকাতকে দিয়ে দেওয়ার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। সালাতকে সোজা রাখার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। আল্লাহর উলুহিয়তের স্বীকৃতি দেওয়ার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, ইমানত সবকিছু রাসূলের আনুগত্যের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। সালাতকে সোজা করার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। যাকাতকে দিয়ে দেওয়ার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। আল্লাহর জন্য ইচ্ছা করা হজ, আল্লাহর ঘরে ইচ্ছা করার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। রমজানে রোজা রাখার উপর ইসলাম দাঁড়িয়ে আছে। সুতরাং দণ্ডায়মান ইসলাম, যে ইসলাম পাঁচটি ব্যক্তির উপর দাঁড়িয়ে আছে, এর কোন একটি ব্যক্তিকে যারা নষ্ট করলো সেই ইসলামকে নষ্ট করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিষ্ঠিত ইসলামকে অবলম্বন করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।